আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার এই ছোট পরিবার থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ব্লগ। আমার সকল ভাই বোনদের আমার পক্ষ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো সবাইকে শুভ সকাল। সকালের নাস্তা দিয়ে আজকে শুরু করলাম। সবাই নাস্তা করা কমপ্লিট প্রায়, শুধু আমারটাই এখন বাকি আছে। আসলে আমার আজকে অনেক কাজ, তার জন্য আমি তাড়াতাড়ি করে শুধু ব্রেডটা টোস্ট করে নিয়ে একটু মানে মানে কোনো রকম একটু মুখে দেয়া বলে কথা, তাছাড়া কাজ করতে পারবো না, কারণ অনেক কষ্ট হয়ে যাবে। বাসায় আসবে মেহমান, এর জন্য মানে বাসায় কে আসবে বলেন দেখি? না, আপনারা তো জানেন না, আমি না বললে কীভাবে জানবেন? আসবে হলো আমার ননদ আর আমার খালা শাশুড়ি। বাট আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ আমি আগেই বলে রাখলাম আমি সেভাবে ফুটেজ তুলে রাখতে পারিনি। জাস্ট আমি একটু একটু হালকা পাতলা যে আমার সাংসারিক কাজগুলো করেছি সেগুলোই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো এই তো আমার হলো ব্রেডটা করা হয়ে গেছে, ব্রেড করা হয়ে গেছে, এদিকে আমি রান্নাও করতে আসছি। তো আমাদের দুপুরে রান্নাটা খেতে হবে, তাই না? না খেলে তো হবে না। তো দুপুরে রান্না খেতে হবে। তারপরে আবার এই দিক থেকে দেখেন কিছু সিমের বিচি ছিল, আমার আপু পাশের বাসায় একটা আপু দিয়েছিল। তো বিচিগুলো আমি সুন্দর করে ডিপে সংরক্ষণ করে রাখতেছি। এইদিকে আমি মিষ্টি বানানোর জন্য ছানা করে নিচ্ছিলাম, দুধটা জাল করে নিচ্ছিলাম, ছানা করব। কিছু ছানা করেছি আর কিছু ছানা অল্প হয়েছে, আর কিছু করব। তো তার জন্য হলো আমি দুধটা জাল করে নিচ্ছি। তো ওদের আসার কথা আগামীকাল, বাট একটু পরেই একটা খবর আসবে যে ওরা আজকে চলে আসবে। আমি তো পুরো একদম মানে হতভম্ব হয়ে গেছি, কি আমি কী করবো কিছু বুঝতে পারছি না। দেখে নিই তো আমি ওখানে গরুর গোশত, তারপরে রোস্টের জন্য রোস্ট রান্না করবো, মুরগি সব বের করে রেখে দিয়েছি। বাট মানে এর জন্য আমি আর ভিডিওটা শ্যুট করতে পারিনি একা হাতে, মানে ওইটুক টাইমের মধ্যে ওর পাপা ছিল না, ওর পাপা অফিসে ছিল। ওইটুক টাইমের মধ্যে আমার মিষ্টি বানানো, তারপরে আবার রান্না করা, মানে সব মিলিয়ে আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছিল। একে একা আরও দুইটা বাচ্চা ছোটো ছোটো। তো এইদিকে আমি ছানাটা ভালো করে পানিতে ঝরাই নিব। তারপরে হলো আমি এটাকে ভালোভাবে মথে নিব। যত বেশি মথবো তত বেশি মিষ্টিটা ভালো হবে, সেটা তো আপনারা সবাই জানেন যারা যারা মিষ্টি বানাতে পারেন। আর এর মধ্যে আমি তেমন কিছু দিইনি, হালকা একটু সুজি দিয়েছি আমি 1 চামচ, ছোট 4 চামচের, ঠিক আছে। আর ঘি দিয়ে দিয়েছি আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। ওকে, তো এটা আমি এখন ভালোভাবে মথে নিব। মথে নিয়ে তারপরে হলো এখন শেপটা আপনি যেমনি ইচ্ছে সেমনি দিতে পারেন। যেহেতু রসমালাই বানাবো আমি লম্বাও দিতে পারি, গোলও দিতে পারি। আমি 2 শেপই দিয়ে দিয়েছি, লম্বা গোল দুইটাই, যেটা যার মুখে পড়ে। কি পেটেই তো যাবে, তাই না? একরকম হলেই হয়েছে। তবে আমার না মনে হয় কি 2 শেপ দিলেই ভাল লাগে দেখতে, যখন আমরা খাই মানে খাওয়া হয় জিনিসটা, তখন জিনিসটা অনেক ভালো লাগে। 2 রকম শেপ মানে খাওয়া হয়, একরকম হলে তো একরকমই হয়। তো আমি 2 রকমই দিয়ে দিয়েছি। এইদিকে আমি আবার চিনির পানিটাও দিয়ে দিয়েছি শিরার জন্য। আমি মিষ্টিটা আমার বানানো হয়ে গেছে, আমি এর মধ্যে ছেড়ে দিব। আর এইদিকে আমি খিসা বানানোর জন্য দুধটা দিয়ে দিয়েছি। আমার অলরেডি দুধটা আমার জাল হয়ে যাচ্ছে। তো এই দুধের মধ্যে আজকে আমি চিনি দিব না, আজকে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব। তো কনডেন্স মিল্কটা দিব কারণ হলো সময় নাই আমার। চিনি দিলে এখন অনেক দুধটা জাল করতে হবে আরও বেশি, কারণ দেখা যাচ্ছে যে খবর চলে আসছে, ওরা অলরেডি ফোন দিয়ে দিয়েছে যে হলো ওরা আসবে। ওরা আসলে আসতে চাইছিল না আজকে, তো আমি বললাম চলে আসো, যেহেতু শুক্রবার মানে বন্ধ আছে, এর জন্য শুক্রবারে আসার কথা ছিল, বাট বৃহস্পতিবার এখন ওর পাপাও নাই, এর জন্য আসতে চাচ্ছিল না। তোর বাবা চলে আসবে, তোর বাবা ছেলে মানুষ চলে আসলে কোনো লাভ নাই, আমাকে কি কাজ করে দিবে বলেন? রান্না তো আমার করতে হবে। হ্যাঁ, টুকটাক হালকা পাতলা হয়তো কিছু করে দিতে পারবো। এই দিক থেকে আমি মুরগিটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মাখায় একটু তো রাখতে হবে, তাই না? কিন্তু রাখার টাইম নাই আমার। তো মাখায় রাখতে রাখতে যেটুক সময় আমি পাই রেস্ট রাখার জন্য,
10-5 মিনিট, তারপর আমি ভেজে ফেলবো। ভেজে তারপরে রান্নাটা বসাই দিতে হবে, কারণ দেখা যাচ্ছে আমার দুইটার মধ্যে সব কিছু কমপ্লিট করতেই হবে। একদিকে আমি ঘরও আবার গুছাইতে হবে, আবার একটু ঘর টর ক্লিন না করলে আমার ভালো লাগে না। আর আমার সবচেয়ে বড় একটা বিষয় হলো, মানুষ আসার আগে আমার সব কিছু কমপ্লিট থাকতে হবে। কেউ আসবে তখন আমি রান্নাঘরে এসে কাজ করব, এটা আমার পক্ষে একদম টোটালি সম্ভব হয় না। আমার ভালোও লাগে না, মোটেও ভালো লাগে না। তো সবাই আসবে, গল্প করব, সুন্দর বসে থাকবো। হ্যাঁ, এদিক থেকে দেখেন আমার কিন্তু আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওরা চলে আসছে। আমি ওদের হালকা একটু কিছু ঠান্ডা খাবারটা দেওয়ার চেষ্টা করতেছি, যে গরম থেকে আসছি, একটু ঠান্ডা কিছু আমি আসলেই আমি একটু শরবত করে দিয়েছি। এখন হলো আমাদের লাঞ্চ টাঞ্চ করা শেষ, তারপর আমি একটু ফালুদা বানাইছিলাম, ফালুদা দিচ্ছে ওদের সবাইকে। তো এইভাবে ভিডিও ফুটেজটা করছিল, তারপর আপনি একটু কষ্ট করে দেখে নিয়েন। বুঝতে পারছি যে লম্বা হয়ে গেছে, তো মানে যেইটুকু উঠাইতে পারছি আমি যেমন ছিল। তো ওরা তো খাওয়া দাওয়া সব কিছু করে তাড়াতাড়ি চলে গেছে, কারণ যেহেতু ছোট বাচ্চা নিয়ে আসছে, রাত হয়ে যাবে, এর জন্য দেরি করে না। এদিকে ওরা যাওয়ার পরে কিন্তু আমি সব ক্লিন করে নিয়েছি। আর আমার এই জিনিসটা আগে থেকে কেউ যদি বাসায় আসে বা যে মানুষই আসুক না কেন, বাবা মা ভাই বোন যাই আসুক, আমি সঙ্গে সঙ্গে জিনিসগুলো ক্লিন করি, মানে রেখে দেই না, যা একটু পরে করব। ওরা খাওয়া দাওয়া করতেছে, আমি সাথে সাথে ক্লিন করে রেখে দিচ্ছি। তাহলে হয় কি, আমার কাজটা পেনফুল থাকে না, আর আমার খারাপও লাগে না। যে কেউ আসছিল, এটা একটা মানে বোরিং লাগে না। তো আমার খুব ভালো লাগে মানুষ আসলে, তো মোট কথা আমার এমনিই ভালো লাগে। আর আমার ননদ আসা বলে কথা, ও আসছিলো, আমি তো অনেক বেশি খুশি ছিলাম, খালা আসছিল। আর এই যে আপনাদের সাথে আমি নতুন একটা জিনিস শেয়ার করি, আমার ঘরে নতুন ফার্নিচার আসছে, আপনাদেরকে দেখাইনি আমি। এই তো আমার নতুন অতিথি, মানে আমার নতুন খাটটা এসেছে, আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কে দেখানো হয় নাই, আমি আসলে ছিলাম না, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এর জন্য। তো আমার ঘাটটা কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ। আমার ঘরে নতুন অতিথি, তার সাথে আমার ননদ, মানে সব মিলে আমার বাসাটা আজকে ফুল ঈদের মতন হয়ে গেছিলো, আমার খুব ভালো লাগলো। তো ভিডিওটা সবার কেমন লাগলো সবাই জানাবেন, যদি পারেন একটা শেয়ার দিয়ে দিবেন। তো আল্লাহ হাফিজ।